আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা সাম্প্রতিক সময় দেখেছি এটা বেশ ময়লা হয়ে গেছে। এটা পলিথিন, প্লাস্টিক, নানা বর্জ্য, নানাভাবে নিত্য ব্যবহার্য জিনিসপত্র। তো শহরের জলাবদ্ধতার একটা বড় কারণ হিসেবে পৌর মেয়র সহ সকলেই চিহ্নিত করেছে। আমরা সম্মিলিতভাবে এটা পৌরবাসী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মচারী, শিক্ষক, ছাত্র সকলে মিলে, ব্যবসায়ী সকলে মিলে এটা পরিষ্কার করি। আজকে সকাল থেকে আমরা শুরু করেছি। আমাদের 5টি পয়েন্টে কাজ চলছে। এটার প্রথম পয়েন্ট, আরও সামনে 4টা পয়েন্ট আছে, আমরা সবগুলোতে যাব। এটা হয়তো একদিনে পরিষ্কার শেষ হবে, কিন্তু আমরা কাজটা শুরু করলাম সকলের সম্মিলিত প্রয়াসে। এটা জনসচেতনতা সৃষ্টির একটা বিষয় আছে। আশেপাশের বাড়িঘর যাদের, তাদেরও দায়িত্ব যাতে যে ময়লাটা সে অন্যভাবে ডিসপোজাল করতে পারে। আমরা উদ্যোগ নিয়েছি, আমরা আমাদের এই শহরকে আমি পরিষ্কার করব, আমি পরিষ্কার রাখবো, এই আমি আমার শহরকে পরিষ্কার করব, পরিষ্কার রাখবো, এই স্লোগানে আজকে থেকে শুভ উদ্বোধন হলো। আমাদের আজকের এই শুভ উদ্বোধনের 5টি ভাবে ভাগ করা হয়েছে। জামালপুর এই গবাখাল 12 কিলোমিটার দীর্ঘ, জামালপুর পৌরসভার ভিতরে 5 কিলো, আর বাকি 7 কিলো হলো জামালপুর সদর একদম কেন্দ্র ইউনিয়ন। সেটাকেও আমরা পানীয় ইউনিয়ন বোর্ডের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্যে নীতিগতভাবে এবং আমরা এমপি সাহেব, আমি সহ জেলা প্রশাসক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি যে আমরা আমাদের এই খালকে আবার জীবিত করব। জামালপুর শহরের জলাবদ্ধতা নিরসনের জন্যে আমাদের সদর আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম আজাদ সাহেবের উদ্যোগে জামালপুর পৌরসভা এবং আমরা যারা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কর্মী রয়েছে জামালপুরের জেলা, পৌর এবং ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে আজকে গবাখাল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমেছি। এই অভিযানের মধ্য দিয়ে আমরা জামালপুরবাসীকে একটা বার্তা পৌঁছে দিতে চাই যে আমার শহর আমাকেই পরিষ্কার রাখতে হবে। ক্লিন জামালপুর, গ্রিন জামালপুর করতে নাগরিক দায়িত্ব। আমরা যাতে পৌরবাসী সকলের দায়িত্বটা নিজ নিজ বিবেক বোধের থেকে পালন করি এবং পালন করার মধ্য দিয়ে জামালপুরকে ক্লিন এবং গ্রিন জামালপুরে রূপান্তরিত করি। এটাই হচ্ছে আজকের এই কর্মসূচির মেসেজ। আজকে যে গবাখাল পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের সূচনা করেছেন জামালপুরবাসী, সুশীল সমাজ, বিশেষ করে সরকারি বেসরকারি কর্মচারীদের অংশগ্রহণের মধ্য দিয়ে যে শোভাযাত্রা হয়েছে, এটাকে আমরা বলবো জামালপুরকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন নগরীতে করার একটি মহৎ লক্ষ্য। আমরা এটাকে সাধুবাদ জানাই এবং স্বাগত জানাই। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে সকলের মৌলিক দায়িত্ব হচ্ছে যে আমার আঙ্গিনা, আমার আশেপাশে যে পরিষ্কার পরিচ্ছন্নতা অঙ্গন থাকা চাই। এই গবাখালের একটা ঐতিহ্যবাহী অতীত আছে, যে এর দুপাশ দিয়ে কিন্তু আসলে পানি, যে মাঝখানে যে পানি যেত, আশেপাশে যে ধান চাষগুলো হতো, এই যে জায়গাগুলো কিন্তু বন্ধ হওয়ার কারণে কিন্তু আসলে প্রাকৃতিক যেরকম বিপর্যয় ঘটতেছে, আপনারা দেখছেন যে দীর্ঘদিন যাবৎ ময়লা পড়ার কারণে এখানে পলিথিন আছে, যে জিনিসগুলো আসলে প্রকৃতির জন্য মানে বিপর্যয়কর, যে ময়লা আবর্জনা আছে, এটা পরিষ্কার করা আমাদের সকলের কর্তব্য। আমরা বলতে পারেন যে আমরা পুলিশ বাহিনী হিসাবে আমরা আমাদের মাননীয় সাংসদ আবুল কালাম আজাদ স্যারকে আমরা সাপোর্ট দিচ্ছি। স্যার যে উদ্যোগ নিয়েছে গবাখাল পরিষ্কারের জন্য, আমরা সহযোগী হিসাবে স্যারের সাথে আমরা করছি। আমি মনে করি যে প্রত্যেকটি নাগরিকেরই একটি পরিচ্ছন্ন একটা সমাজ প্রয়োজন। যদি সমাজ পরিচ্ছন্ন থাকে তাহলেই কিন্তু সে তার ব্যক্তিগত জীবনে এবং দেশের জন্য যে এটি পরিচ্ছন্নভাবে একটি স্মার্ট বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যেতে পারি, তবেই কিন্তু আমরা 2041-এর স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যেতে পারব। জামালপুর